গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার ফুলছড়ি যে বাঁধটা রয়েছে, বাঁধ থেকে পশ্চিম সাইডে যে চর অঞ্চল, এই চর অঞ্চলটা দেখাবো। ইতিমধ্যে আপনারা চর অঞ্চলের একজন কৃষকের অভিবাত্রা শুনেছেন, তিনি কিভাবে কথা বলেছেন সেই কথাগুলো আপনাদেরকে জানিয়েছি। আজকে এই চর অঞ্চল পাখির চোখে দেখতে কেমন সেটা দেখব। আমরা মাত্র ড্রোনটা উড়ে এলাম এবং এই তো দেখতে পাচ্ছেন চর অঞ্চলের একটা সুন্দর অবয়ব আমাদের সামনে ফুটে উঠেছে। আমরা সামনের দিকে যাব। সামনে ওই অনেক দূর দেখতে পাচ্ছেন নদী, দুই সাইডে নদী, মাঝখান দিয়ে অনেক লোকালয় আছে। এখানে না আছে কোনো বিদ্যুৎ, না আছে কোনো আধুনিকতা, না আছে কিছু। এর মধ্যেই তাদের জীবন ঠিকঠাক চলে যাচ্ছে। আমরা যাব শেষ পর্যন্ত এবং দেখব সেখানে কি পরিমাণ মানুষ এখানে বসবাস করছে এবং তাদের পরিবেশ পরিস্থিতিটা দেখার চেষ্টা করবো। আমরা সামনে আরেক কিছু লোকালয় পেয়েছি, একটা পাড়া বলা চলে এটা। এই পাড়াটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, একটা দেখতে অনেকটা সুন্দর, কিন্তু যেমন সুন্দর দেখতে তার চেয়ে কঠিন এখানকার মানুষের জীবনযাপন, যেটা আপনাদেরকে না বললে নয়। দর্শক, আমরা সামনে আরও একটি পাড়া দেখতে পাচ্ছি, যদিও বিশাল নদীর মাঝখানে এটা একটা অঞ্চল, যে অঞ্চলে দেখতে পাচ্ছেন কোনো আধুনিকতা নাই, কিন্তু সৌন্দর্য আছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এরকম একটা সুন্দর এলাকা দিয়ে যাচ্ছি, অনেক ভালো লাগছে। আমরা আসছিলাম এখানে অনেকক্ষণ, একজন কৃষকের সাথে কথা বলেছি, সেটা ইন্টারভিউ আপনারা দেখতে পেরেছেন। এখন আমরা দেখতে পাচ্ছেন মোটামুটি শেষের দিকে আসছে, সামনে কোনো পাড়া নাই। আসলে যখন বর্ষার সময়, এই বর্ষার সময় আসলে অনেক কষ্টে তারা জীবনোপাত করতে থাকে। এখন ধানের সিজন এবং ধানটাকে তারা ফলিয়েছে এবং আলহামদুলিল্লাহ অল্প কিছুদিনের মধ্যে কাটা হবে। এই ভিডিওটা যখন হয়তো রিলিজ পাবে তখন হয়তো বা জানি না আপনারা কখন দেখতে পাবেন, অনেক লেটে হয়তো বা রিলিজ পাবে। যাই হোক দর্শক, এই হলো চর অঞ্চলের জীবনযাপন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই অঞ্চলটা, এত সুন্দর যা আপনাকে বলে বুঝাইতে পারবো না। দেখেন, আল্লাহু আকবার। এই সৌন্দর্য দেখার জন্য আমরা অনেক দূর থেকে আসি, অনেকভাবে দেখি। আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহর শুকরিয়া। আমরা এখন সামনের দিকে, মানে শেষে এসেছি। আমরা অনেক দূর থেকে উড়িয়ে আমাদের আরও কাছ থেকে এই পাড়াটা দেখার চেষ্টা করবো। চলেন, কাছ থেকে, অনেক কাছ থেকে আমরা আসলে দেখার চেষ্টা করবো যে কাছে কি কি আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা পাড়া। আলহামদুলিল্লাহ, এখানে তারা নিয়মিতভাবে তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, এগুলো চাষাবাদ করে, পাশাপাশি আলহামদুলিল্লাহ তারা কিন্তু আরও অনেক কাজকর্ম করে। যাই হোক, এই হলো পাড়াগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট ঘর, একটা সংসার, খড়ের পালা, মুগরি, ছাগল, গরু সব মিলেই তাদের জীবন। আলহামদুলিল্লাহ, তারা এই চরেই তাদের বসবাস, চরেই তাদের চলাফেরা। এখানে বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই, কোনো আধুনিকতাই নাই বললে চলে। এই যে এখানে কবুতর দেখতে পাচ্ছেন, কবুতরের একটা বাসা, সেখানে কবুতর উঠতেছে। আলহামদুলিল্লাহ, এই যে এখানে আরেকজন বাড়ি করছে। অনেক সুন্দর একটা পরিবেশ দর্শক, আসলে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতখানি সুন্দর লাগতেছে। উপর থেকে সুন্দর মনে হলো, যেটা বলতেছিলাম একটু আগে, যে সুন্দর হলেও মূলত আসলে তাদের জীবনযাপনটা অনেক কঠিন, তাদের অনেক পরিশ্রমী জীবন। তারা এভাবে তাদের জীবনযাপন দিনাতিপাত করতে থাকে। যাই হোক দর্শক, চর অঞ্চল মোটামুটি দেখেই ফেললেন। আমরা এখন সামনের দিকে যাই, চলেন। এই হলো মোটামুটি পাড়া দেখিয়েছি। আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার যাব এবং সেখানে একটা কৃষকের সাথে আমরা কথা বলেছি, আপনারা শুনেছেন এর আগে, যে কৃষক তার অভিবাত্রা, তার কথাবার্তা যেটা আছে সব আমাদেরকে শুনিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, আমরা ওই যে ওখান থেকে উঠছিলাম ওই বাড়ি থেকে, আবার ওই বাড়ির দিকে যাব। তার আগে নৌকার নদীর দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। যাই হোক, যাবো না এখন, চলেন। যাই হোক, সব মিলেই আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমরা এরকম ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাকে বারবার ট্রাই করবো ইনশাল্লাহ। আর সর্বশেষে যা বলবো সেটি হচ্ছে, চরের মানুষের জীবন আসলে কখনোই মানে সহজ নয়, অনেক কঠিন। এই কঠিনতার মধ্যেই তারা আসলে নিজেদের জীবনের সুখ, নিজেদের শান্তি সব খুঁজে নেয়, যেমন আমরা খুঁজে নিতে থাকি। যাক, আলহামদুলিল্লাহ, স্টে টিউনড ট্রাভেল উইথ আশরাফুল এই বলে শেষ করছি। নদীর দিকে গিয়েই নদীটা একবার এক পলক আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই হলো নদী, আর বেশি দূর না গিয়েই এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আরেকবার এই জায়গাটা দেখুন এবং আপনারা অনুভব করুন এখানকার সৌন্দর্য। এখানে আসার জন্য অবশ্যই আপনাকে ফুলছড়ি ঘাট থেকে নৌকা পার হয়ে এখানে আসতে হবে। ফুলছড়ি ঘাট, গাইবান্ধা থেকে ফুলছড়ি ঘাট, ফুলছড়ি ঘাট থেকে আপনি চলে আসতে পারেন সাগাতার ফুলছড়ি ঘাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।